একটি ছোট্ট গ্রামে রামু নামের একজন কৃষক ছিল। রামু ছিল খুব পরিশ্রমী এবং সৎ, কিন্তু তার গ্রামে সাধারণভাবে সবাই স্বার্থপর ছিল। প্রতিদিন কৃষকেরা নিজেদের ফসল নিয়ে ব্যস্ত থাকত এবং একে অপরকে ঠকানোর চেষ্টা করত। এই কারণে গ্রামের মধ্যে একতা বা সহযোগিতা ছিল না, ফলে সবাই বিভিন্ন সমস্যায় পড়ত। একদিন রামু মাঠে কাজ করার সময় দেখলো তার ফসলের উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে। সে চিন্তিত হয়ে পড়ল এবং ভাবলো, এভাবে চলতে থাকলে আমাদের গ্রামে দুর্দশা বাড়বে। যদি আমরা সবাই একসাথে কাজ না করি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। রামু প্রথমে গ্রামের প্রধানের কাছে গেল। সে বলল, আমরা যদি মিলে কাজ করি তাহলে ফসলের উৎপাদন বাড়বে। আমরা একসাথে কাজ করলে সমস্যা সমাধান করতে পারব। কিন্তু গ্রামের প্রধান তার কথায় তেমন গুরুত্ব দিল না। তিনি বললেন, সবাই তো নিজের লাভের কথাই ভাবছে, এই গ্রামে একসাথে কাজ করা সম্ভব নয়। হতাশ হয়ে রামু ফিরে এলো, কিন্তু সে হাল ছাড়ল না। সে সিদ্ধান্ত নিল সে নিজে কিছু করবে। রামু গ্রামে গিয়ে কৃষকদের একত্রিত করার চেষ্টা করতে লাগলো। প্রথমে কিছু বন্ধুর সঙ্গে আলোচনা করলো, যারা তার ধারণার সঙ্গে একমত ছিল। তারা বলল, চলো আমরা একবার চেষ্টা করি। রামু মাঠে গিয়ে একে একে কৃষকদের সঙ্গে কথা বলল। সে বলল, দেখো, আমরা যদি একত্রিত হয়ে কাজ করি তাহলে আমাদের ফলন বাড়াতে পারবো। চলো আমরা একসাথে কাজ করি। কিছু কৃষক প্রথম দ্বিধায় ছিল, কিন্তু রামুর আন্তরিকতা এবং দৃঢ়তা অনেক রাজি হলো। রামু সবার জন্য একটি সভার আয়োজন করলো। সেখানে সে সবাইকে ডাকলো। সবাই এসে কৃষকরা একে অপরের সমস্যাগুলো নিয়ে আলোচনা করলো। অনেকেই নিজের ফসলের সমস্যার কথা ভাবলো। রামু বলল, আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা পরস্পরের সাহায্য করতে পারবো। চলো আজই শুরু করি। সকলে সম্মিলিত হয়ে তারা সিদ্ধান্ত নিল একসাথে কাজ শুরু করবে। প্রথমে তারা একটি ফসলের জন্য একটি দিন নির্ধারণ করলো। সবাই মিলে মাঠে এসে কাজ শুরু করলো। রামু সবাইকে উৎসাহিত করতে থাকলো। কৃষকরা ধীরে ধীরে নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তুলতে শুরু করলো। একদিন রামু বলল, চলো আমরা একটি সবজির বাগান তৈরি করি, এতে সবাই লাভবান হবে। এই কথায় অনেক কৃষক আগ্রহী হয়ে উঠল। তারা সবাই মিলে একটি জায়গায় কাজ করতে লাগলো। দুপুরে খাবারের সময় তারা একত্রে খাওয়ার পরিকল্পনা করলো। সবাই মিলে খাবার নিয়ে এলো এবং একসাথে বসে খাচ্ছিল। সেখানে তারা হাসি ঠাট্টা করতে করতে আরো বেশি বন্ধুত্ব গড়ে তুলল। ফসল কাটার সময় আসলো। রামু এবং সবাই সফলভাবে প্রচুর ফলন পেল। রামুর নেতৃত্বে সবাই মিলে ফসল কাটতে লাগলো। মাঠে কাজ করতে করতে তারা গান গাইলো, গল্প করলো। গ্রামে উৎসবের সবার মনে একটা আনন্দ তৈরি হলো। সবাই মিলে আনন্দ করতে লাগলো। রামুর প্রচেষ্টার জন্য সবাই তাকে ধন্যবাদ জানালো। তারা বুঝতে পারলো একসাথে কাজ করার মাধ্যমে তারা কত দূর এগিয়ে গেছে। এখন গ্রামের কৃষকদের মধ্যে একতা এবং সহযোগিতা প্রতিষ্ঠিত হলো। তারা আর একা কাজ করতে চায় না, বরং সবাই মিলে কাজ করে ভালো ফল পাওয়ার জন্য প্রস্তুত। একদিন রামু ভাবলো, কেন আমরা শুধু ফসলের জন্য কাজ করব? আসুন আমরা সবাই নিজেদের জীবনকে আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য কিছু করি। সে গ্রামে একটি সভা ডেকে বলল, আমরা আমাদের গ্রামে একটা স্কুল তৈরি করতে পারি, এতে আমাদের বাচ্চারা ভালোভাবে শিক্ষা পাবে। এই উদ্যোগে সবাই উচ্ছ্বাসিত হলো। তারা মিলে সিদ্ধান্ত নিল গ্রামে একটি স্কুল তৈরি করবে। রামু এবং অন্যান্যরা কৃষকেরা সবাই একসঙ্গে আলোচনা করে এটি পরিকল্পনা তৈরি করলো। গ্রামের সকলেই স্কুলের জন্য টাকা দিতে রাজি হলো। তারা একত্রে কাজ শুরু করলো। গ্রামের যুবকেরা নির্মাণের কাজে যোগ দিল এবং অনেক দিন পর স্কুল তৈরি হলো। স্কুলটি গ্রামের একটি আলোচনার কেন্দ্র হয়ে উঠল। বাচ্চারা স্কুলে যেতে লাগলো। সেখান থেকে তারা শিক্ষানীতি শুরু করলো। গ্রামের মানুষের মধ্যে এক নতুন উৎসাহ তৈরি হলো।
তারা বুঝতে পারলো একসাথে কাজ করলে অনেক কিছু সম্ভব। গ্রামের উন্নতির জন্য রামুর প্রচেষ্টা অব্যাহত থাকলো। রামু তারা পরবর্তী চিন্তা করলো এখন আমাদের স্বাস্থ্য সম্পর্কে কিছু করা উচিত। সে গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। স্বাস্থ্য শিবিরে ডাক্তাররা এলেন এবং গ্রামের মানুষের স্বাস্থ্য পরীক্ষা করলেন। তারা স্বাস্থ্য সচেতনায় বিশেষ নানা পরামর্শ দিলেন। রামুর প্রচেষ্টা গ্রামে একটি স্বাস্থ্য সচেতনা আনন্দ শুরু হলো। এভাবে রামুর উদ্যোগে গ্রামের মানুষদের মধ্যে একতা, সহযোগিতা এবং সচেতনতা প্রতিষ্ঠিত হলো। গ্রামটি বদলে গেল এবং সবাই বুঝতে পারলো একসাথে কাজ করলে সবকিছু সম্ভব। গল্পটি এখানেই শেষ, কিন্তু এই শিক্ষা আমাদের সবসময় মনে রাখতে হবে একসাথে কাজ করার মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পারি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এতে আমরা আরও ভালো ভালো গল্প তৈরির উৎসাহ পাব। আপনাদের একটা লাইক আমাদের মনোবল বাড়াবে। ধন্যবাদ বন্ধু।